যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা তুমি ভবতারিণী হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। আসিল মা বেদালক্ষ, আজ্ঞা অশ্ব সম্রাট। এই সংসারে এই সময় তোমাদের থেকে বড় যোদ্ধা আর কেউ নেই। এটা সম্ভব যে সেনাপতি চিৎসুরের বধ ওই স্ত্রী ছল করে করেছে, ছল করে, কিন্তু তোমাদের উপরে ওই স্ত্রীর রূপ আর সৌন্দর্যের কোনো প্রভাব পড়বে না। যাও দানব সেনাদের একত্রিত করো। আসিল মা, তোমাকে আমি এই মুহূর্তে দানবদের সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম। যাও দানবদের সম্মান রক্ষা করো, যাও। যথা আজ্ঞা দানবেন্দ্র। আমি আর বিদালক্ষ ওই স্ত্রীর শির কেটে এইখানে নিয়ে আসবো। যাও। হে কমল নয়ন, আপনি কোথায় চলেছেন? মহাদেবী, শক্তিস্বরূপা দুর্গা ভবানী মহিষাসুরের সেনার সঙ্গে একাই যুদ্ধ করছেন। আমি জানি যে উনি সক্ষম, উনি শক্তিস্বরূপা, কিন্তু এই রকম স্থিতিতে আমি শান্ত থাকব এ আমার সিদ্ধান্তর বিপরীত। আপনি সত্যি বলেছেন, কিন্তু হে পদ্মনব, এইটুকু মনে রাখবেন যে মহিষাসুরের বধ ওনারই হাতে হবে। হে মহাদেবী, কেবল এই কারণেই তো আমি দেবাসুর সংগ্রাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, কিন্তু দেবী অসুর সংগ্রাম থেকে নিজেকে সরাতে পারবো না।
দাঁড়াও কাপুরুষরা, দানব সমাজে তোমাদের মতন কাপুরুষদের জন্য কোনো স্থান নেই, যে নিজের সেনাপতির সব ছেড়ে পালিয়ে যাচ্ছে। না না দানবীর আসলিমা, এখন আর উনি দানবের আসিলমা নন, উনি এখন সেনাপতি আসিলমা। দানবীর যখন সেনাপতিকে মেরে ফেলা হয়েছে তখন সেনাদের মার্গদর্শন কে করতে পারে? তাহলে ঠিক আছে, আমি আর বিদালক্স তোমাদের সঙ্গে আছি। চলো ওই স্ত্রীকে দানবদের সঙ্গে এরকম ব্যবহার করার জন্য দণ্ড দিই। চলো। দাঁড়াও। কাপুরুষ দানবরা, যুদ্ধের সব নিয়ম তো তোমরা তাকে রেখে দিয়েছ। শালীনতার মর্যাদা তো তোমাদের মধ্যে কোনোদিন ছিলই না। একলা মহাদেবীর বিরুদ্ধে তোমরা পুরো সেনা নিয়ে এসেছ। তোমাদের লজ্জা হয় না? যদিও তোমাদের জন্য তো উনি একলাই সক্ষম, আর তোমাদের তো ব্রহ্মদেব বড় দেয়নি। ওই দিকে যাওয়ার আগে আমার সঙ্গে যুদ্ধ করো। কে তুমি? এর নাম বিষ্ণু, আরে একজন ছলি আছে আর মায়াবী। বিদালক্স, তুমি নিজের সৈনিকদেরকে নিয়ে গিয়ে ওই স্ত্রীকে ঘেরে ফেলো আর জয় প্রাপ্ত করার চেষ্টা তুমি অবশ্যই করো। আমি এই বাচালকে বাচলতার দণ্ড দিয়ে এখনই আসছি। যথাজ্ঞা সেনাপতি আসিলমা, চলো। চলো। আক্রমণ! মৃগরাজ, আমি যার অপেক্ষা করছি তিনি তো এখনো এলেন না। মনে হচ্ছে যে তিনি যেন একটা একটা দানবের মস্তক কাটা যাওয়ার পরেই আমাদের সামনে আসবেন। এবার আমি দানবদের ভয়ের কারণ বুঝতে পেরেছি। আমাদের সৈনিক এই স্ত্রীকে নয়, ওনার বাহনকে ভয় পেয়ে গিয়েছিল। ওরে নির্লজ্জ, সামনে ডোলে ডোলে আসছো। তোমাদের সকলকে এই কাল গ্রাস করে নিচ্ছে। ওনাকে কেন পাঠাচ্ছ না, যে তোমাদের বলি দিচ্ছেন, আর নিজে মেয়েদের মতো কোথাও মুখ লুকিয়ে বসে আছে? ব্যাস, বেশি কথা বলবি না। 2-4 জন দানবকে মেরে নিয়েছিস আর নিজেকে সর্বশক্তিমান ভাবছিস। এখন দেখ আমি তোর কি দশা করি।
আক্রমণ! আসবে, এবার ও নিজেই আসবে মৃগরাজ। দানব সম্রাট কি হলো? বলো, কি খবর? মহারাজ, অসুর সম্রাট সেনাপতি অশিলমা ভগবান বিষ্ণুর হাতে মারা না, গেছে। না, না! আর বিদ্যালক্ষ? ওনাকে ওই স্ত্রী শেষ করে ফেলেছেন মহারাজ। না, 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 না! এটা হতে পারে না, এটা হতেই পারে না। আমি একলা থাকতে চাই, একলা। অর্ধেকের বেশি দানবীর মৃত্যু প্রাপ্ত হয়েছে, আধা সেনা মারা গেছে। এই স্ত্রী কি চায়? ওনার সঙ্গে আমার তো কোনো শত্রুতা নেই। সকলে এই কথাই বলছে যে উনি পরম সুন্দরী। এমন তো নয় যে উনি আমাকে বরণ করতে চান, আর আমরা সকলে মূর্খের মতো ওর সাথে যুদ্ধ করছি। মনে হচ্ছে তাই। এখন এই স্ত্রীকে প্রশ্ন করার জন্যে সবার প্রথমে দুটি জিনিসের প্রয়োজন, রূপের আর চতুরতার। আমি নিশ্চয় চতুর, কিন্তু আমি সুন্দর নই। উনি আমার এই সিংআলা মুকুট দেখে, আমার এই বিরাট গোফ দেখে হয়তো ভয়ভীত হয়ে যাবেন। আমি ওনার সামনে এক সুন্দর পুরুষের রূপ নিয়ে যাব। এই কথাটা যদি আমি আগে বুঝতে পারতাম, তাহলে এতজন দানবের প্রাণ নাশ হতো না।
কেবল আমি চলে যেতাম আর ওই স্ত্রীর কার্য সম্পূর্ণ হতো। হ্যাঁ, বিনাশ! বিনাশ! আমাদের রাস্তায় ইনি কে দাঁড়িয়ে আছেন? আমি তো শুনেছিলাম যে ওই স্ত্রীর সঙ্গে আর কোনো সহযোগী নেই। তাহলে ইনি কে দাঁড়িয়ে আছেন? দানবরাজ, তুমি সত্য বলেছ। মহাদেবীর তো কোনো সহযোগীর প্রয়োজনই নেই। অগ্নিতে জ্বালানোর যে ক্ষমতা তা মহাদেবী নিজেই, কালের মারার যে ক্ষমতা তা মহাদেবী নিজেই, শস্ত্রতে যুদ্ধের যে ক্ষমতা তা মহাদেবী নিজেই। আমি তো তোমাকে একটা সুযোগ দিতে এসেছি, তোমাকে বোঝাতে এসেছি যে দেবতা আর দানব এরা দুজনে ভ্রাতা, একই পিতার সন্তান। তাহলে এই মহাবিনাশ কেন? দেখো, এই সময় তোমার সঙ্গে বার্তালাপ করার মতো আমার কাছে সময় নেই। আমাকে এই বিশ্বের এক মহা সুন্দর স্ত্রী নিমন্ত্রণ জানিয়েছেন, আর এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মহিষাসুর ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এ আমার জন্য একটা সুন্দর সুযোগ। আমার ভাগ্যের দরজা খুলে গেছে, তাই আমাকে এখন যেতে দাও। সরে যাও আমার রাস্তা থেকে। পতঙ্গ যখন দ্বীপের শিখায় জ্বলার জন্য লাফিয়ে পড়ে, তখন ওর মনেও মূর্খতার এমনই ভাব আসে, যেমন এই সময় তোমার মনে। তোমার কাল তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো এখানে তোমার সেনাকে আটকানোর জন্য দাঁড়িয়ে আছি। তাহলে ঠিক আছে, তুমি যদি আমার রাস্তা আটকানোর সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আমিও তোমাকে তোমার পরিণাম পর্যন্ত পৌঁছে দিচ্ছি। সৈনিকেরা, এর উপরে আক্রমণ করো। আক্রমণ! একে সমাপ্ত করে দাও। বিনাশ!